দেশে ব্যবসার পরিবেশ নিয়ে দাবি করে গভর্নরের কাছে তা গুটিয়ে নেওয়ার নীতি সহায়তা চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতৃত্বে কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা গভর্নরের কাছে তাদের সংকটের কথা তুলে ধরেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, চড়া সুদহার, জ্বালানি সংকট, শ্রমিকের বেতন ভাতা বৃদ্ধির পর এমনিতেই নাকাল শিল্প প্রতিষ্ঠানগুলো। এর উপর এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হবে। শারফুল আলমের রিপোর্ট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ব্যাংক ঋণের সুদ হার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। IMF এর শর্ত পূরণে বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও আমদানি শুল্ক, বেড়েছে কোম্পানির আয়করও। নতুন করে শঙ্কা তৈরি করেছে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে এসব সংকটের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, দেশে এখন ব্যবসার পরিবেশ নেই। এমন পরিস্থিতিতে এপ্রিল মাস থেকে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই, গ্যাস সাপ্লাই নাই, তার মধ্যে গ্যাস প্রাইস বেড়েছে 2 বছরে 254%, ট্রান্সপোর্ট কস্ট হাই, স্যালারি ইনক্রিজ হয়েছে, সব কিছু মিলে ওভারঅল ইট ইজ এ ভেরি টাফ। তার মধ্যে ভ্যাটও যখন বেড়ে যায়, তার ক্যাপাসিটি অনুযায়ী সে যদি অর্ডারই না পায়, তাহলে তো অটোমেটিক্যালি ফ্যাক্টরিগুলি কিন্তু সার্ভাইভ করবে না। আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট আমরা অনেক বেশি হারে দেখতে পাবো। ব্যবসায় বৈরী পরিবেশের কারণে অনেক রপ্তানি আদেশ প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। ব্যাংকগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে যে জটিলতা রয়েছে তা দূর করারও তাগিদ দেন তারা। দু একটি বড় শিল্প প্রতিষ্ঠানের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ারও আশ্বাসের কথাও জানান তারা। যেগুলো সাস্টেন করার মতো সেগুলো সাপোর্ট দিবেন, এক্সিট পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটাকে তো আর সাপোর্ট দিয়ে লাভ নেই। আমার মনে খুব ভালো একটা জিনিস ওনারা করতে যাচ্ছেন। অর্থ লোপাটকারী ব্যবসায়ীদের শাস্তি এখনই ঢালাওভাবে সবাই ভোগ করছে উল্লেখ করে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা।